আসসালামু আলাইকুম, শুভ দুপুর। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। আপনারা আপনাদের সন্তানদেরকে শিখাবেন। শিক্ষার্থী হিসেবে একটা ছাত্রের কি করণীয়? যেমন অনেকেই দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামে বদনাম করে বা শিক্ষকদের নামে বদনাম করে, বা দেখা যায় যে প্রত্যেক কিছুরই একটা সীমাবদ্ধতা থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা নিয়ে আলাপ আলোচনা করে। যদি এই ধরনের করে, তখন আপনি আপনার সন্তানকে শিখাবেন যেন এগুলো না করে, কারণ এতে তার পড়ার আগ্রহ কমে যাবে। অন্যদিকে শিক্ষক না শুনুক, সৃষ্টিকর্তা তো শুনে। তাই দেখা যায় যে সে বিভিন্নভাবে পাশ করে গেল, কিন্তু সে দেখা যায় যে একটা ভালো আদর্শ মানুষ হবে না। একবার আমি আপনাদের কাছে একটি মেধাবী ছাত্রের গল্প বলি। ছাত্র হোক ছাত্রী হোক, আমি পুরোপুরি বলবো না। শুনলাম ওদের ফ্যামিলিতে সেই হলো সবচেয়ে ভালো স্টুডেন্ট। এমনকি দেখা যায় যে ঢাকার একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানেও পড়েছে। গ্রাম থেকে ভালো রেজাল্ট, যা হোক ওদের পুরো গোষ্ঠীতেও ভালো রেজাল্ট করছে, আসার পরে যখন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া বলতে নিয়েছে, তখন তার আঞ্চলিক ভাষাটা চলে আসছে। তখন টিচার বলছে যে তুমি তোমার ভাষা ঠিক করো, তারপর তুমি পড়া বলবে। তো আমি মনে করি টিচারেরও এভাবে বলাটা উচিত হয় নাই। এজন্য যেখানে পড়ালেখা শিখুক, গার্ডিয়ানদের উচিত হলো মার্জিত ভাষাটা শেখাবেন। না হয় আপনার সন্তান দেখা যায় যে লজ্জিত হওয়া লাগবে। অনেকগুলা স্টুডেন্টের সামনে সে যে লজ্জিত হলো, এটা তার সারা জীবন এই দাগটা থেকে যাবে। তারপর দেখা যায় যে বাচ্চাদেরকে পড়ানোর কৌশল, প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ড ধরে ধরে শেখাবেন, মিনিং সহ। তা এতে ছোট থেকে বড় আস্তে আস্তে শিখতে শিখতে তার ইংলিশের ভান্ডার ভালো হতে থাকবে। তারপর ওই একই শিক্ষার্থী দেখা যায় যে অনার্স করলো, মাস্টার্স করলো, ওই ভালো শিক্ষা প্রতিষ্ঠানে মাস্টার্স, আচ্ছা যা হোক, কমপ্লিট করছে, যা করছে আমি ঠিক জানি না, তবে পড়ছে। নিজের সন্তানকে যখন স্কুলে ভর্তি করালো, তখন ফর্মে অকুপেশন লেখা ছিল। সেই অকুপেশনের অর্থটা সে বুঝে নেয়, অথচ সে নাকি মাস্টার্স কমপ্লিট করেছে। তারপর আমাকে এসে জিজ্ঞেস করলো অকুপেশনের স্থানে কি দেই, এটা কি অকুপেশনটা। পর আমি যখন বললাম যে এটার মিনিং হলো এটা। তো এবার বুঝেন কোথায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশে পাশ করা শিক্ষার অভাব নেই, কিন্তু প্রকৃত শিক্ষা অর্জন করে কয়জন? প্রকৃত শিক্ষা অর্জনের জন্য অবশ্যই মা বাবা ভূমিকা পালন করবেন। আপনি নিজে না পারেন, আপনি যে টিচার পড়াবে সেই টিচারকে বলবেন। এইভাবে পড়ানোর, ভালো পড়ার পদ্ধতি শিখাতে হবে। ধরে ধরে না পড়িয়ে ভালো শিখানোর পদ্ধতিটা শিখাবেন। তাহলেই দেখা যায় যে এরকম, হ্যাঁ, একজন মানুষ সব কিছু পারে না, সীমাবদ্ধতা থাকবেই, কিন্তু তারপরেও এইসব সাধারণ বিষয় যখন ভুল করে, তখন দেখা যায় যে যাদের সামনে ভুল করে তাদের কাছেও লজ্জিত হওয়া লাগে, আবার অন্য জায়গায়ও লজ্জিত হওয়া লাগে। তাই সন্তানদেরকে দেখা যায় যে ভালো শিক্ষাটা দিবেন। শুধু পাশ করলেই হা হা বাহবা দিবেন না। কি শিখলো, কি পারলো, এটাতে আপনার মুখ কতটুকু উজ্জ্বল হলো। আবার অনেকেই ভাবে যে টাকা উপার্জন করতেছে, তো এটাই হলো সফলতা। টাকা উপার্জনও কিন্তু সফলতা নয়। হয়তো টাকা উপার্জন করে সচ্ছলভাবে চলতে পারতেছে, আলহামদুলিল্লাহ, তবে সেই টাকা উপার্জন যেন সৎ উপায়ে হয়। কারণ চুরি সবাই করতে পারে,
চুরি বিদ্যাটা দেখা যায় যে যার ভিতর অসততা আছে সেই করতে পারে। আল্লাহ হাফেজ।